এই বাচ্চারে ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিয়ে ওর সব জ্বালাইয়া লাইছে। এই ইঞ্জেকশন ওর শরীরে মানায় না, কেন আপনারা এই ইঞ্জেকশন দেওয়া হইলেন? আমি কি আমরা তো দেওয়াইনি, ডাক্তারে পরীক্ষা করে ডেঙ্গুকে ইঞ্জেকশন দিছে। পরে সেখান থেকে ওই ডাক্তার রাখে না, কই না আমার চিকিৎসা নাই, এর বোল ট্রিটমেন্টে ওর শরীর জ্বালা গেছে, তো তাড়াতাড়ি বরিশাল নিয়ে যান। তাড়াতাড়ি আমার শালারে দিয়ে একটা স্প্রিন বুট লইয়া বরিশাল নিয়ে আসি। বরিশাল নিয়ে আসার পরে অন্য ডাক্তার একটা স্যালাইন ঢুকিয়ে দিছে, কয় এই বাচ্চার ইমার্জেন্সি আইসিইউ লাগবো, যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান। হ্যাঁ, তারপরে ওই ডাক্তার একটা স্যালাইন ঢুকিয়ে দিয়ে ঢাকা পাঠিয়ে দিছে। ঢাকা নিয়ে গেছি আর পরে শিশু হাসপাতাল নিছি। আর শিশু হাসপাতাল কোনো আইসিইউ বেড নাই। কিউর হসপিটাল, বিজয় সরণি কিউর হসপিটাল, হেনে খবর পাইছি একজনের তো একটা আইসিইউ বেড আছে, হেনে নিয়ে তাড়াতাড়ি ভর্তি করছি। ভর্তি করে আইসিইউর ভিতরে রাখছি কয়দিন। রাখার পরে মোটামুটি জ্ঞান আইছে। হেন থেকে ঢাকা মেডিকেল আজকে আমি 4 মাস চিকিৎসাগত অবস্থায় আছি। চেষ্টা করছি বহুত, হাত পাউডি বাঁচানোর লিগে, যাদের পারি নেই, হাত পাউডি অপারেশনের লাগে কাটতে লাইছে। তারপরও আমার জাদু যদি বাচ্চা থাকতো আমার কোনো দুঃখ থাকতো না। আমার সব শেষ হয়ে গেছে, আমার কিচ্ছু নাই এই জাদুর পিছনে। এখন লাস্ট পর্যন্তই কালকে আমার জাদু দেহি কহে, আব্বু আমার জানি কেমন লাগতাছে। এই কালকে রাত্রে এই 4 মাসের ভিতরে, এই 23 তারিখে নিছি, আর কালকে 23 তারিখের ভিতরে, ঠিক আছে, কালকেই 23 তারিখ, এই 23 তারিখ কি কয় বাবু আমার কেমন জানি লাগতাছে, ঠিক আছে, আমার সব শেষ। 4 মাসে কষ্ট পায়া এখন আমার বাবুটা আজকে মারা গেছে, ঠিক আছে, আমি কিচ্ছু করতে পারিনি, আমি বাবা হইয়া কিচ্ছু করতে পারি না। আমার বাবুর লেগা আমার এটাই কষ্ট, আর কিচ্ছু না আমার। আমি এই দাবি চাই, এই ডাক্তারের বিচার চাই, ওরা যেন এরকম আর কোনো মায়ের সন্তানরা এরকম না মারতে পারে। আমি এদের বিচার চাই, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার সব শেষ। আমার বাবাও শেষ, সবই শেষ আমার। এই ডাক্তারের ভুল চিকিৎসায় 4 মাস কষ্ট পেয়ে মারা গেছে। ঢাকার ডাক্তারে এই আমার যখন অপারেশন করাবে, ওই অপারেশনে লেগছে ওষুধের রিয়াকশনের কারণে এই বাচ্চাটার 4 হাত পা কোনো নিচে থেকে কাটা হয়েছে। এই প্রেসক্রিপশনে আছে আমার থেকে, ডাক্তার আমার থেকে সাইন নিছে, এটা লেখা, ঠিক আছে, ওই কাগজও আছে। নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ওনার বাচ্চা ওই যে বলছে ডাক্তার মনে হয় শফিকুল ইসলাম, উনি বলছে ওনার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর জন্য টেস্ট দিছিল, তারপর ওই যে কি 4টা ইঞ্জেকশন দিছিল, মুসলিম যেভাবে বলছে। তারপরে এক পর্যায়ে ঢাকাতে চিকিৎসার পরে এর অর্থ যা ছিল বাড়ি বিডা সব বেচার পরে আর চিকিৎসা চালাইতে পারে না, বাচ্চা দেশে নিয়ে আসছে। এক পর্যায়ে কুঞ্জুরাট বাজার আমার সাথে দেখার পরে বললাম কি হয়েছে এমন বিষয়। পরে আমরা কুঞ্জুরাট ব্যবসায়ী আমাদের বন্ধু ভাই বেড়াদার যেমনি পারছি মোটামুটি 3 লক্ষ টাকার মতন ওনাদেরকে কালেকশন করে দিছি, যে তোমরা চিকিৎসা চালাও, এটা আমরা দেখতে আসি। এরপরে ঢাকা নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে আর একটা মামলা করার পরে আপনার ডাক্তারের অ্যারেস্ট করলো, কোর্ট অর্ডার করছে, এখনও ডাক্তার সব জেলায় আছে। এলাকাবাসী, আমরা কুঞ্জুরাট বাজার ব্যবসায়ী, প্রত্যেকজন এলাকাবাসী সবার একই দাবি যে এইরকম ভাবে কোনো এরকম যে বোঝে না অযোগ্য ডাক্তারের দ্বারায় কোনো শিশু বা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ুক, এটা আমরা কেউই চাই না। তাই আমরা চাই সরকার যেন ওনাদের পক্ষে দাঁড়ায়, প্রশাসন যেন সঠিক তদন্ত করে সঠিক বিচারটাই করে। এই দাবি এখন যাতে সরকার এই ভুয়া চিকিৎসার ডাক্তারের সঠিক বিচার করে, আর সরকার এই ফ্যামিলির পাশে যে দাঁড়ায়